বেলাল তোমার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর ধর্ম, এই ধর্ম আমি কেমন করে বলতে পারি, ছাড়তে পারি? আর এই ধর্মের মধ্যে এমন একজন নবী আছে, যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যেই নবী হলেন সমস্ত নবীদের নবী, যেই নবী হলেন সমস্ত রাসূলদের রাসূল। ওই রাসূলকে আমি কেমন করে বলি? আল্লাহর হাবিব হযরত বিলালকে জায়গা করে দিলেন, মদিনা থেকে একটু পূর্ব দিকে একটা জায়গা করে দিলেন, এখানে থাকো তুমি। আর মসজিদে নববী মুয়াজ্জিন আজকে থেকে তুমি আযান দিবা, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বিলালকে যেখানে জায়গা দিলেন, যারা হাজী সাহেবরা আছে দেখবেন জান্নাতুল বাকি গোরস্থান, জান্নাতুল বাকির গোরস্থান দিয়ে যখন আপনি পূর্ব দিকে মুখ করে যখন বের হবেন, একটু সোজা আগাইলে বেলাল মসজিদ আছে, আছে না নাই? ওইখানে বেলাল বসবাস করে, ওখান থেকে আল্লাহর হাবিবের কাছে আসতে। এই বেলাল আল্লাহর হাবিবকে এত মহব্বত করতেন, যখন আযান দিতেন বেলাল আমার রাসূলের মুখের দিকে তাকাইয়া থাকতেন। বেলাল যখন বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা শুরু করে দিছে, আমার রাসূলের নাম নিচ্ছে এইবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযান দিছো, আঙ্গুলটা তুইলা আমার রাসূলের দিকে ইঙ্গিত করতে, ওই তো আমার হাবিব, ওই তো আমার আল্লাহর রাসূল। আবু বকর বলতেন সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বলে সুখে চুমা দিতে। তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল বয়ানের ৭ম ভলিউমের মধ্যে আসছে, আবু বকর চুমা দিতেন এইভাবে। আমার রাসূল বলতেন, আবু বকর তুমি কি করলা? ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন বেলাল আযান দিতেছিল, তখন আমি বলেছি সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বলে আমি সুমা দিলাম, নবী গো আপনি সাইয়্যিদ, সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদি হাবিবি, আপনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখের মণি, এই বলে সুমা দিয়ে চোখে লাগাই না। আমার নবী বলে, আমার আবু বকর যে কাজটা করলো, এই কাজটা যদি কোনো ব্যক্তি করে, তাহলে আমি আল্লাহর নবী কাল কিয়ামতের দিন মানুষগুলিরে খুঁজবো, খুঁজে খুঁজে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার। এরপরে তাফসীরে জালালাইন শরীফের সম্ভবত 12 নম্বর হাসিয়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের এই আয়াতে কারিমা ব্যাখ্যা হাসিয়ার মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি এই নাম শুনি এইভাবে সুমা দেয়, সুমা দিয়া যদি চোখে লাগায়, এই মানুষটাকে যদি তার অদৃষ্টিতে থাকে যে সে একদিন অন্ধ হয়ে যাবে, অন্ধত্ব খণ্ডিয়ে দেওয়া হবে, জীবনে আর কোনোদিন সে অন্ধ হবে না, চোখের আলো ফুরাবে না, চোখে কম দেখবে তাও হবে না, বরঞ্চ আরো উন্নত হবে, কিন্তু আর চোখের পাওয়ার নষ্ট হবে না। এই হাজিয়ার মধ্যে রাখে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূল হাবিবুল্লাহ নবী এই মানুষটাকে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু এই কথা এই জায়গায় নাই, ফতোয়ায়ে শামির মধ্যে আসছে, ফতোয়ায়ে শামির মধ্যে আসছে
তোমরা যদি আল্লাহর হাবিবের কথা শোনো, শোনার পরে বলবে সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলবে। এইটা হলো মুস্তাহাব সুন্নাহ। এই কাজ করলে উপকার আছে ভাইরা আমার। এক শ্রেণীর মোল্লারা আছে এখন, এই মৌলানা মানুষদেরকে বোঝাই নবীজির নাম শুনিয়া সুমা দেওয়াইরা বেদাত, কোন দলিল নাই, বেদাত বলে দিল। দেখছেন নি কারবার? পৃথিবীর মধ্যে আপনার আমার কাছে সবচাইতে বেশি প্রিয় হইল আল্লাহ আর নবী, ঠিক রাখে। তাদের নামটা সুমা দিয়া চোখে লাগাইলে কি হতে পারে? দলিল আছে, উপকার হবে। দলিল বলে জান্নাত পাওয়া যাবে, বিনা দলিলেরা বলে যে সুমা দিল এটা বেদাত। আমি বলবো যে ব্যক্তি দলিল খণ্ডন করলো, মিথ্যা কথা জাতিরে বুঝাইলো, এই মানুষটা ধ্বংসপ্রাপ্ত হবে। এই মানুষটার মুসলমানিত্ব আছে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে ভাইরা আমার। সেজন্য বলবো রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, দ্বীনকে ভালোবাসতে হবে। এই দ্বীনের জন্য কতই না কষ্ট করেছে আল্লাহর হাবিব। আমি আরেকটা শ্লোক আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ, এই তো আমি কিছুদিন আগে মদিনা শরীফ থেকে ঘুরে আসলাম, মক্কা মদিনা থেকে ঘুরে আসলাম। এখান থেকে কুয়েত এবং ওমান, এই কয়েকটা দেশ থেকে আমি ঘুরে আসলাম। আমার আল্লাহর হাবিব যেইখানে থাকতেন সেই জায়গাটা দেখে আসলাম, মা ফাতেমার বাড়িটা দেখে আসলাম। আমার রাসূল মদিনার বাইরে দ্বীনের দাওয়াতের জন্য 14 থেকে 20 দিন 20 দিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগের দাওয়াত। এই যে বর্তমান যে তাবলীগ, আবার এইটা না, এটাই হলো সত্যিকারের তাবলীগ, যে তাবলীগ রাসূল কাফেরদের কাছে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? তাবলীগ সত্যিকারের তাবলীগ, যে একটা মুসলমান কাফেরের কাছে পৌঁছে দেবে, এটাই হলো তাবলীগ। আর ওয়াজ করে মানুষদেরকে বোঝানো, এইটা হলো ক্লাস, তালকিন দেওয়া মানুষদেরকে, কিছু এটার কি বলে ফ্রেশ করা, আবর্জনা পরিষ্কার করে দেওয়া। তুমি যে কাজ করতেছো, ভুল করতেছো, নামাজ পড়ো না, নামাজ পড়ো, হারাম খাচ্ছ, হারাম ছেড়ে দাও, হালাল খাও, ইত্যাদি। এইভাবে মানুষদেরকে বোঝানো, ওয়াজের মাধ্যমে মানুষদেরকে একটু শিক্ষা দেওয়া হয়। তো ভাইরা, দ্বীনের নবী আজকে 14 দিন মতান্তরে 20 দিন মদিনায় নাই, দ্বীনের দাওয়াতের জন্য কোন একটা দেশে চলে গেছেন, মদিনার বাইরে। এমন সময় 14 দিন মতান্তরে 20 দিন পরে আল্লাহর হাবিব মদিনায় আসলেন। সাহাবীদেরকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করলেন। হযরত বিলাল আপনি দৌড়ে আসলেন, নবীজি মদিনায় আসলেন। নবীজি মদিনায় আসছে, হযরত বিলাল নামাজ পড়ে নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খবর রাখেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খবর রাখেন? মা ফাতেমার বাড়ির খবর রাখেননি গো নবীজি। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল রে, কেন কি হয়েছে আমার ফাতেমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি বাড়ি যান, মা ফাতেমার খবর লন গো নবীজি। মা ফাতেমা অনেক অসুস্থ। আল্লাহর হাবিব একেবারে অস্থির হয়ে গেছে, দৌড়াইয়া চলে গেলেন। মা ফাতেমার বাড়ির দরজার কিনারে দাঁড়াইয়া আওয়াজ দিলেন। বাড়ির ভিতরে সশরীরে ঢোকা করতে জায়েজ নাই। মিশকাত শরীফের হাদিসে আসছে, তুমি যখন বাড়িতে ঢুকবা, বাড়িতে ঢোকার জন্য অনুমতি চাও, অনুমতি হবে, বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দাও। সালাম 3 বার দিবাম, দেওয়ার পরে যদি কোনো উত্তর না আসে তাহলে আর ঢুকবা না, ফিরে আসবা। আর 3 বার সালাম দিলের মধ্যে যদি উত্তর দেয়, বুঝতে হবে ঘরের মধ্যে মানুষ আসে, অনুমতি চাও, অনুমতি চাইয়া ভিতরে ঢুকে যাও।
আর এখন তো মাশাআল্লাহ যেখান থেকে সেখান থেকে বাড়ির উপর দিয়ে রাস্তা, ইনশাআল্লাহ একেবারে সেই পর্দা বাড়ি আছে না নাই? কথা কয় না, একেবারে বাড়ির মধ্যে ঢুকে গেছে। ওইখানে কারা দাঁড়ানো আছে বাবা, একটু নিচে আসেন। ওইখানে তারা দাঁড়িয়ে আছে, নিচে আসেন ভাইরা। এখন সালাম দিতে হবে এবং অনুমতি চাইতে হবে। দরজার একেবারে মাঝামাঝি দাঁড়ানো যাবে না, এক পাশে দাঁড়াইতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার কিনারে হাত মারলেন, মারে এ ফাতিমা, আওয়াজ নাই। আবার ডাক দাও, মারে মা, আওয়াজ নাই। তিনবার ডাক দিলেন মা কইয়া। এবার দরজা ধাক্কা দিচ্ছে, দরজার মধ্যে আঘাত করতেছে, অর্থাৎ লাড়াচাড়া করতেছে। এমন সময় ভাঙ্গা কণ্ঠে ভাঙ্গা আওয়াজে জবাব দেয়, বাবা গো দরজা ধাক্কা দিও না, ভেতরে ঢুকিও না রে বাবা, ভেতরে ঢুকিও না। আবার পরনে কিন্তু কাপড় নাই। কি জিন্দেগি, হাই হাই রে জিন্দেগি। আমার পরনে কোনো কাপড় নাই বাবা গো, ঘরের ভিতরে তুমি ঢুকিও না রে বাবা। আমার রাসূল দরজার কিনারে দাঁড়াইয়া বলে, ফাতিমা 14 দিন মতান্তরে 20 দিন আমি তাবলীগের দাওয়াতে মদিনার বাইরে ছিলাম, আমি তোমার কোনো খোঁজ নিতে পারি নাই। ও ফাতিমা, আবার আসলাম, মদিনায় ফিরে আসছি। এখন যদি আমি তোমারে না দেখি আমার তো পরাণ বাঁচে না, আমার পরাণ কিন্তু ছটফট করতে আছে। ফাতিমা রে, একটা বার তোকে দেখবো, না দেখলে আমার পরাণ বাঁচে না। ও ফাতিমা, আমার মাথার পাগড়ি দিলাম, অথবা আমার গায়ের চাদরটা দিলাম, এই চাদরটা পেঁচাইয়া জায়নামাজটা বিছাইয়া একটু জায়নামাজের মুসল্লায় বয়। ফাতিমা রে, আমি তোরে একটু দেখিয়া যাই, তোরে না দেখলে আমার পরাণে শান্তি লাগে না। যখন গায়ের চাদরটা দিলেন, ফাতিমা চাদরটা জড়িয়ে জায়নামাজ বিছাইয়া বসলেন। আল্লাহর হাবিব ভিতরে ঢুকলেন, ঢুকিয়া চাইয়া দেখে হযরতে মা ফাতিমার গালের গোশতগুলি একেবারে শুকিয়ে গেছে, গালের হাড্ডিগুলি জেগে গেছে, চোখটা ভেতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব ডাকদা বলে, ফাতিমা রে, কি হয়েছে রে মা, তোর কোনো অসুখ কিনা রে মা? তোর কোনো অসুখ কিনা, কি হয়েছে তোর গায়ে, কি কোনো জ্বর হয়েছে? এইভাবে বাবা বারবার ফাতেমারে জিগায়। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা রে, ও বাবা, তোমাকে বলি একটু পানি আর একটু খুরমা খেজুর খাইয়া বাবা গো কয়দিন বেঁচে থাকা যায় রে বাবা? আজকে 14 দিন আমার চুলায় আগুন জ্বলে না, 14 দিন খাবার নাই। আপনার জামাতা হযরতে আলী কাজের সন্ধানে বাহিরে বাহিরে দৌড়াদৌড়ি করে, কোথাও কাজ পায় না, খাবারও আনতে পারে না, না খাইয়া 14 দিন পার করেছি। এইভাবে চিৎকার দিয়া আমার রাসূলের মাথা, রাসূলের বুকের সঙ্গে নিজের মাথাটা টেক লাগাইয়া কাঁদে আর কাঁদে। আল্লাহর হাবিব ডাকদা বলেন, ফাতেমা রে, কান্দিস না রে ফাতেমা, তুই যদি এইভাবে কান্দোস আমি রহমতের নবীর কলিজা ছিঁড়ে যায়। কান্দিস না আমার, কান্দিস না। এই দেশের মধ্যে অনেক রাজা বাচ্চার ছেলেরা ছিল, তোরে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, আমি কিন্তু কোন রাজা বাচ্চার ছেলের সঙ্গে তোরে বিয়ে দেই নাই, দেই নাই রে মা, আমি দেই নাই। আমি গরিব আলীর কাছে তোরে বিবাহ দিয়েছি। ফাতিমা রে, আলী সংসারে এসে কষ্ট করতেছো, ধৈর্য ধরো, এই কষ্টের ফল তুমি পাইবা। আর যদি এই দুনিয়ায় জিন্দেগি যদি সুন্দর করতে চাও, জিন্দেগি যদি কাফেরদের মতো যদি একটু বেশি বেশি আরামায়েশ করতে চাও, তাহলে জায়নামাজের কণাটা একটু টান দিয়া উঠাও। মা ফাতিমা বলে,
আমি চাই নামাজের কড়াটা একটু টাপ দিয়ে উঠাইলাম, আমি চাইয়া দেখি যায় নামাজের নিচ দিয়া গলিত স্বর্ণগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহর হাবিব ডাকতে বলেন, ফাতিমা রে, যদি বিলাসিতা করতে চাও, আরাম যদি করতে চাও, তাহলে এখান থেকে স্বর্ণ তোলো, বাজারে বিক্রি করো, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইবা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাইবা। মা ইউরিদ সাওয়াবাত দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যারা দুনিয়া চাইছে তারা দুনিয়াই পাইছে, আখিরাত পাবে না। আর যারা আখিরাত চাইছে তারা দুনিয়া পাবে না, দুনিয়ায় কষ্ট করতে হবে। মারে, তুই কোনটা চাস? দুনিয়া চাস না আখিরাত চাস? মা ফাতিমা বাবার বুকের সাথে মাথার টেক লাগাইয়া চোখের পানি ফেলে ফেলে ডেকে বলে, আব্বা গো, দুনিয়ার সুখ চাইলাম না, আখিরাতের সুখটাই চাইলাম রে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই তো ছিল নবী পরিবারের এই দশা ছিল, শুধু ইসলামের জন্য, দ্বীনের জন্য। এখন যদি আপনি বলেন হুজুর এরা এত গরিব ছিল, এত গরিব ছিল, রহমতের নবী, না না, তারা গরিব ছিলেন না, গরিবী জিন্দেগিটা তারা বাইসা নিয়েছে। আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহর হাবিব বলতেন, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক তারা হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহর হাবিব বলে, আমি এক রাত খাবো বা এক বেলা খাবো, আরেক বেলার খাবার আমার ঘরে থাকবে না। এই অবস্থায় আমি আমার আল্লাহর কাছে চাইবো, আর এই চাওয়াটাই আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে। এই চাওয়াটা আমি নবী আল্লাহর কাছে চাওয়াটা আমি নবীর ভালো লাগে। এই জিন্দেগি, গরিবী জিন্দেগি আমি চেয়ে রেখেছি, কারণ আমার উম্মতেরা, ম্যাক্সিমাম উম্মতেরাই গরিব হবে, আর গরিবদের হিসাব নিকাশ কম হবে। মিশকাতের হাদিস আসছে, গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে ভাইরা আমার, আর ধনীরা 500 বছর পরে যাবে, কারণ এই দুনিয়ায় তারা আরাম আয়েশ করেছে, কষ্ট কারে কয় ততটা তারা উপলব্ধি করতে পারে নাই। আর ধনী গরিব যারা, তারা উপলব্ধি করেছে, কষ্ট করেছে, কষ্টের যাদা বিনিময় আল্লাহ ধনীদের চাইতে 500 বছর আগে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। বন্ধুগণ আমার, এই সেই জিন্দেগি। আর আমাদের জিন্দেগি কি জিন্দেগি রে ভাই? হুন্ডা পাইছে, বড় গাড়ি, 10 তলা বাড়ি, ঢাকায় শহরে বন্দরে বাড়ি করছে, বাড়ি কইরা ভাড়া দিয়া লাখ লাখ টাকা ইনকাম করতেছে। খরাতি, ভিক্ষুক, গরিব, দুঃখী, তাদের হক আদায় করে না, টাকা পয়সা দেয় না, শিল্পপতি হইছে, যাকাত দেয় না, ফেতরা দেয় না, দান খয়রাত করে না। বুঝবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, মৃত্যুর পরেই বুঝবা খেলা কারে কয়। তুমি সম্পদের মালিক হয়েছ, তোমার ওই সম্পদের ভিতরে গরিবের হক আছে, ওটা বের করো, বের করে গরিবেরটা গরিবকে দিয়ে দাও, তাহলেই তোমার সম্পদ পবিত্র হয়ে যাবে, তোমার সম্পদের সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আমার কাছে এমন ধনী ব্যক্তি আছে, আমি নিজে সাক্ষী, তারা ঢাকায় থাকে, গ্রামে আসে যাকাত দেওয়ার জন্য, ব্যাগ ভরে টাকা নিয়ে আসতেছে, লেদার ভরে, তারপরে অনেক বড় ব্যাগ ভরে টাকা, লাগেজ ভরে টাকা নিয়ে আসতেছে, আইনা দিয়ে দিচ্ছে। এই যে টাকা দান করা, এটা একটা কলিজার ব্যাপারের দরকার, আত্মার দরকার, চোখের সামনে টাকা দিয়ে দিচ্ছে। এমন লোক আছে, এমন লোক আছে কোটি কোটি টাকার মালিক, হিসাব করে যাকাত এত হাজার এত লাখ টাকা যাকাত হয়ে গেছে, এত এটা দেওয়া যাবে না, এত টাকা দিয়ে দিব মানুষ রে। কিয়ামতের দিন বুঝতে পারবা তোমার ঠেলা, তুমি কত টাকার মালিক হয়েছে। সব টাকা পয়সার মালিক তুমি না, আল্লাহ তোমাকে বানাইছে। কে বানাইছে? আল্লাহ কয়, তারপরও তোমরা আমার কাছে ফকির, ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী সবচাইতে, তার কাছে আমরা ভিক্ষুক, ফকির, নিঃস্ব।
আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়া তোমার পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ না হতে পারো, তোমার জায়গা হবে জাহান্নামে। পরীক্ষা দিচ্ছে, ঠিক না ঠিক? কত মানুষ রাজা বাদশা ফকির বানাইছে, রাস্তায় ভিক্ষা করাইছে। গুলশানে বাড়ি ছিল, আল্লাহ তাআলা অহংকারের কারণে তাদেরকে সেই 10 তলা 20 তলা থেকে টাইনা কানের টোকা ধরে ভিক্ষার থালা হাতের মধ্যে দিয়া তারপরে ঢাকার শহরের মধ্যে তা ঘুরাইছে। আছে না নাই এরকম নসিব? অনেক আছে, অনেক অনেক। এই জন্য কবি বলতেছে, সকালবেলার ধনী রে তুই, সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাচ্চার তুই, ফকির সন্ধ্যাবেলা, সকাল সকালবেলার বাচ্চার তুই, ফকির সন্ধ্যাবেলা। তুমি টাকা পয়সার মালিক হয়ে গেছো, আল্লাহকে ভুলে যাইও না। আল্লাহর বিধান ঠিক রাখো, আল্লাহর কথা আল্লাহ বেশি বেশি স্মরণ করো। আমার কাছে আছে এমন লোক, তারা দিয়ে দেয়, হিসাব করে করে দেয়। এদের জন্য সাক্ষী আমার দরকার নাই, আল্লাহই যথেষ্ট, ঠিক না ঠিক? অথচ আমরা মুসলমান আমাদের ধর্মকে কত ছোট ভাবতেছি, কাজে কর্মে প্রমাণ, ঠিক না? আজকে এই মানুষগুলি চায়ের দোকানে গপ্প মারতেছে, লাভ আছে? বাড়িতে শুয়ে আছে, লাভ আছে? অতিরিক্ত শীত আছে এখানে? মাহফিল শুনতে কোনো ডিস্টার্ব আছে? কোনো সমস্যা আছে? কিছুই নাই। কত সুন্দর আরাম, কত সুন্দর পরিবেশ। এই পরিবেশে বসে দিনের কিছু কথা শুনলে দুইটা লাভ। একটা হলো শিক্ষা অর্জন হলো, আরেকটা হলো যতটুক সময় রাসূলের মহাব্বতে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে রাসূলের মহাব্বতে যারা বসছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিবে। ওয়াদা কার? আল্লাহ। যারা কোন ওয়াদা কার? আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক ডাকায়, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুর ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো তাহলে শুনে নাও, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওই মানুষটার উপরে খুশি হয়ে যাই। খুশি হইয়াও ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে ভালোবাসার কারণে তার উপরে রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। আর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি maaf করে দেই। যারা কোন কার কথা? আল্লাহর কথা। আজকে এখানে কতক্ষণ বসবো? যতক্ষণ বসবো, 1-2 ঘন্টা বসবো। এই 2 ঘন্টা আমার হায়াতের মধ্যে আসে না নেই? আকাম কুকাম যত আসে সিরিয়াল বাই সিরিয়াল চলছে। আবার মাঝে মাঝে কিছু নামাজ কামাজও আছে, আছে না নাই? আছে। আবার দেখা যায় দিনের অত তারিখের অত 2 ঘন্টা ওয়াজের মধ্যে আছে। আবার কিছু উল্টা পাল্টা হয়েই গেছে, দিনের অত তারিখের মতো অত ঘন্টার মধ্যে একটু অপরাধ হয়ে গেছে, অত ঘন্টার মধ্যে অত ওয়াক্ত নামাজ পড়ে ফেললো, অত ঘন্টার মধ্যে দান খয়রাতের মধ্যে সময় ব্যয় করলো, অত তারিখের ওই দিনের মধ্যে এই কয়েক ঘন্টা সে দিনের কাজে ব্যয় করে ফেললো। সেই মানুষটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই মানুষটা আসবে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলেন ওই মানুষটারে ক্ষমা করে দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমি চাই না আমার বান্দাটা জাহান্নামে চলে যাক, আমি বান্দা তৈরি করেছি, বান্দাকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য আমি বান্দা তৈরি করি নাই। এখন বান্দা যদি জাহান্নামে যাওয়ার জন্য রাস্তাটা পরিষ্কার করে, আমার কি করার আছে? ঠিক কিনা ধরে কর। আপনি আপনার জায়গা জাহান্নামে তৈরি করে নিতেছেন, করার তো কিছু নেই। আজকে এই যে বসলেন 2 ঘন্টা যদি বসেন এইভাবে, হয়তো বা আগে পাশে আপনার কিছু অন্যায় আছে,
কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার রিল জীবনের রিল সময়টা এইভাবে চলতেছে, কালের আবর্তনে এইভাবে ঘুরতেছে সময়টা। একটা সময় এসে দেখবে এখানে দেখা যায় 2 ঘন্টা আমার হাবিবের জন্য সে কেঁদেছে। এই মাহফিলের মধ্যে বসেছে, ওয়াজগুলি শুনেছে, কোরআন তেলাওয়াতগুলি শুনেছে, আমল হয়েছে, নেক হয়েছে। 2 ঘন্টা আমার রাসূলের মহব্বতে সে এখানে বসেছে। আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি তারে মাফ করে দিলাম, মাফ করে আজকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। একখানা হাদিস শুনিয়ে দেয়, ওই নবীর উম্মাত আমরা, ওই নবীকে ভালোবাসলেই তো আমার নবীর উম্মাত হওয়া যায়। আর যে ব্যক্তি নবীর উম্মাত হয়ে যায় সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري বুখারীর হাদিস। ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিস রওয়ায়েত। রাসূল বলেন, আমার যত উম্মত আছে, আমার সব উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি জান্নাতি জান্নাতি। আর আমার জান্নাতি উম্মতগুলি কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ঠিক না ঠিক? আমার জান্নাতি উম্মতগুলি রমজানের রোজা ছাড়তে পারে না, ঠিক না ঠিক? আমার উম্মতগুলি আমি রাসূলকে অনুসরণ করতে যাইয়া যে ব্যক্তি আমার উম্মত হতে হয়েছে, সে মানুষ কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না, সেই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সেই মানুষ কোনোদিন টাকা পয়সা সুদ ঘুষের সাথে লেনদেন করতে পারে না। এটা রাসূলের আদর্শ নয়, এটা রাসূলের শিক্ষা নয়। সুদ ঘুষ সম্পূর্ণ হারাম, বেনামাজি অবস্থায় থাকা হারাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম হিসাব নেবে নামাজের, তারপরে হিসাব আপনারে দুনিয়ায় পাঠাইছে যে ভিসা দিয়ে, একটা কাল সময় ভিসা, 70-80 বছর কোন পথে ব্যয় করছো, এটা তো আমি তোমাকে দিয়েছি, এত আরামে রেখেছি, এত ভালোভাবে রেখেছি। এই যে তুমি যে আরামে রয়েছো, তুমি যে সুস্থ রয়েছো, এই একটা সময় তুমি চাই দেখো, ঢাকা মেডিকেলে চলে যাও, এখানে শাহজাদপুরে একটা ক্লিনিকে চলে যাও, দেখো গা কত মানুষ তোমার মতো বিভিন্ন অসুস্থতায় ভুগতেছে, কাতরাচ্ছে, চিৎকার করে মা করে চিৎকার মারতেছে। কত হাসপাতালে দেখো গিয়া কত মানুষ মারা গেছে, কত আত্মীয় স্বজন চিৎকার মারতেছে। এমন অবস্থায় আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, আল্লাহর দরবারে চিৎকার দিয়া বলা যায় না আল্লাহু আকবার? একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? মহান রব্বুল আলামিন সুস্থতার জিন্দেগি আমাদেরকে দিয়েছে, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা কেমন নবী, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন সাহাবীরা। আমি একটুখানি বলবো, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব মক্কা নগরে কাবা বাইতুল্লাহর কিনারায় দ্বীনের দাওয়াত দেয়। ও আমার জাগাতি গোষ্ঠীরা, তোমরা পড়ে নাও, তোমরা সবাই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমা পড়ো। আল্লাহর হাবিব দাওয়াত দেয়, কাফিরের গোষ্ঠীরা বাদী হয়ে গেল, নবীর বিরুদ্ধে চলে যাচ্ছে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরু কাল আকরাবিন। কোরআনের মধ্যে আসছে, হাবিব গো, আপনি মেহেরবানি করে আপনার জ্ঞাতি গোষ্ঠীরে দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর হাবিব সব জ্ঞাতি গোষ্ঠীগুলিকে দাওয়াত দিয়া নিয়ে আসলেন সাফা পাহাড়ের কিনারায়। হাজী সাহেব আছেন নাকি এখানে? হাজী সাহেব শোনেন, ভালো করে দেখেন, কাবা বাইতুল্লাহর দিকে পশ্চিম দিকে যেই দিকে সূর্য উদয় হয়, ওই দিকে কাবা শরীফ থেকে দেখা যায় সাফা মারওয়া। সাফা পাহাড়টা অনেক বড়, এখন কেটে সেটে একেবারে ছোট বানিয়ে ফেলেছে। এই সাফা পাহাড়ের কিনারায় আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সবগুলি ডাক দিল। এর মধ্যে আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, এদেরকে ডাক দিল। পাহাড়ের কিনারায় দাঁড়াই আমার রাসূল বলেন, এ আমার জ্ঞাতি গোষ্ঠীরা শোনো,
আমি তোমাদেরকে ডেকেছি, তোমরা শোনো আমি বলতেছি। আমি যদি বলেন এই পাহাড়ের পিছনেই তোমাকে তোমাদের মারবার জন্য শত্রুরা ওত পেতে আছে, তোমরা বিশ্বাস করো কিনা? মুহাম্মদ আল-আমিন অবশ্যই বিশ্বাস করি। সহিহ বুখারীর হাদিস আছে, হাদিস শরীফের মধ্যে আছে, এত সুন্দরভাবে বর্ণনা দিয়েছে। নবীজি যখন এই কথা বলল, ও মুহাম্মদ আল-আমিন তোমার কথা আমরা বিশ্বাস করি, তুমি যদি বলো এই পাহাড়ের পিছনে কাফেররা বিভিন্ন মানুষেরা বা আমাদের শত্রুরা আমাদেরকে মারবার জন্য ওত পেতে আছে, তুমি যদি বলো তাইলে আমরা বিশ্বাস তো অবশ্যই করব, কারণ তুমি সত্য কোনোদিন মিথ্যা বলো না। আল্লাহর হাবিব ওই সময় বললেন, ও আমার জাতি গোষ্ঠীরা শোনো, আমি তোমাদেরকে ডেকেছি, তাহলে শোনো, তোমরা যে দেবদেবের মূর্তি পূজা করো এইগুলি হারাম, এইগুলি করা যাবে না, এইগুলি কবিরা গুনাহ, এইগুলি শিরক, এখান থেকে ফিরে আসো। তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা সবাই পড়ে নাও এই সূরা, এই কলেমা পড়ে নাও। এই কলেমার দাওয়াত যখন দিল, কাফেরদের ভিতরে অমনি কথা কাটাকাটি শুরু হয়ে গেল। অমনি আবু লাহাব ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তুমি বুঝি এই কাজ করার জন্য আমাদের এখানে দাওয়াত ডাকছো, এখানে জড়ো করেছো, তোমার এই কথা আমরা মানতে পারি না। মুহাম্মদ তুমি কিন্তু কথা উল্টা করে বলতেছো। হ্যাঁ মুহাম্মদ, তুমি আমাদের দেবদেবীর মূর্তির পূজার নিন্দা চর্চা করতেছো, এটা কিন্তু ভালো নয়। একথা বলতে বলতেই আবু লাহাবের পক্ষ থেকে একটা পাথর মারলো, পাথর মেরে দিল। ওই পাথর